প্রিয় শিক্ষার্থী, আজ আমরা শিখব HTML ফরম্যাটিং ট্যাগের ব্যবহার করে নিচের উদ্দীপকের জন্য HTML কোড লেখো। তাহলে চলো উদ্দীপকটা পড়ি এবং সমাধান করার চেষ্টা করি। উদ্দীপকে রয়েছে কুইক ব্রাউন ফক্স। তাহলে এই লাইনে দেখো কুইকটা বোল্ড কালারে দেওয়া রয়েছে, ব্রাউনটা একটু বাঁকা করে লেখা হয়েছে, তার মানে এটা ইতালিক ফর্মে রয়েছে। এবার আসো ফক্স। তাহলে ফক্সের নিচে আবার কি রয়েছে? আন্ডারলাইন রয়েছে। তাহলে প্রথম লাইনটা আমাদের পড়া শেষ। এবার দ্বিতীয় লাইনে চলে আসি। দ্বিতীয় লাইনে রয়েছে জাম্পস ওভার দ্য লেজি ডগ। তাহলে জাম্পস ওভার কি করা হয়েছে? এভাবে কেটে দেওয়া হয়েছে, মানে ডিলিট করা হয়েছে। দ্য লেজির উপরে পাওয়ার কি রয়েছে? ডগ। এবারে চলে আসি তার পরের লাইনটা, অ্যান্ড, এবং অ্যান্ড এর নিচে রয়েছে কি? দেন। তারপরে রয়েছে কি? ইট ফলটা কি রয়েছে? বাঁকা করে লেখা রয়েছে, সুতরাং এটাও কি ইতালিক হরফে লেখা হয়েছে। এবারে লাস্ট যে লাইনটা রয়েছে, প্রে টু এ লায়ন, তার মানে এই সম্পূর্ণ লাইনটার নিচে কি রয়েছে? আন্ডারলাইন রয়েছে। তাহলে চলো এবারে আমরা প্রশ্নটা সমাধান করি। তো আমরা জানি HTML কোড লেখার জন্য প্রথমে HTML এবং বডি এই দুটি অবশ্যই লিখতে হবে। তাই HTML এবং বডি এই দুটি ট্যাগ লিখলাম। তারপরে দেখো এটা সম্পূর্ণ, এইটা একটা লাইন, এটা একটা লাইন, এইটা একটা লাইন এবং এইটা একটা লাইন, এই 1 2 3 4 চারটা লাইন কি হবে? মিলে একটা প্যারাগ্রাফ তৈরি হবে। তাহলে সুতরাং এই সবগুলো আমরা লিখব কোন ট্যাগের ভিতরে? প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে। তাই আমি পি ট্যাগ দিলাম, দিয়ে আমরা কি করলাম? এই কোডটিকে শুরু করলাম। এবার পি ট্যাগের ভিতরে এখন আমরা এই প্রথম লাইনে আসব। প্রথম লাইনে কি রয়েছে? কুইক। তো এই কুইক শব্দটি কি রয়েছে? বোল্ড কালারে রয়েছে। সুতরাং কোনো কিছু যদি বোল্ড কালারে থাকে এবং সেটাকে বোল্ড কালারে লেখার জন্য আমরা বি ট্যাগ ব্যবহার করি। সুতরাং বি ট্যাগ লিখলাম, তারপরে কুইক বোল্ড কালার রয়েছে তাই কুইক দিলাম, বি ট্যাগ ক্লোজ করলাম। তাহলে আমার কুইকের কাজ শেষ। এরপরে কি রয়েছে? ব্রাউন। তাহলে ব্রাউনটা কোন ফর্মে রয়েছে বা কোন হরফে রয়েছে? ইতালিক হরফে লেখা রয়েছে। তাহলে সুতরাং তো কোনো কিছুকে ইতালিক হরফে লেখার জন্য আমাদের কি ব্যবহার করতে হয়? আই ট্যাগ ব্যবহার করতে হয়। তাই আই ট্যাগ ব্যবহার করলাম, তারপরে ব্রাউন লেখা আছে, ব্রাউন লিখলাম, আই ট্যাগকে ক্লোজ করে দিলাম। এরপরে কি রয়েছে? ফক্স। তাহলে ফক্সের নিচে কি রয়েছে? আন্ডারলাইন। তাহলে কোনো লেখার বা কোনো টেক্সটের নিচে যদি আমরা আন্ডারলাইন দিতে চাই তাহলে আমাদের কোন ট্যাগ ব্যবহার করতে হয়? ইউ ট্যাগ ব্যবহার করতে হয়। তাহলে ইউ ট্যাগ লিখলাম, তারপরে ফক্স আছে, ফক্স লিখলাম, দেন ইউ ট্যাগ ক্লোজ করে দিলাম। এখন দেখো এই লাইনটা আমার শেষ হয়ে গেছে। তাহলে এই লাইনটা যে শেষ হয়ে গেছে, পরের লাইনে আসবে, এটাকে বোঝানোর জন্য আমাদের বি আর ট্যাগ ব্যবহার করতে হবে। তাই আমি কি করলাম? বি আর ট্যাগ এখানে লিখে দিলাম। এবারে পরের লাইনে চলে আসবো। তাহলে পরের লাইনে দেখো জাম্পস ওভারে কি করা আছে? এটা ডিলিট করা রয়েছে, মানে কেটে দেওয়া রয়েছে। তাহলে ডিলিট করার জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়? ডেল ট্যাগ। তাহলে আমি ডেল ট্যাগ লিখলাম, তারপর জাম্পস ওভার রয়েছে, জাম্পস ওভার লিখলাম, ডেল ট্যাগ ক্লোজ করে দিলাম। তারপরে কি রয়েছে? দ্য লেজি লিখলাম, এবং দ্য লেজির উপরে কি রয়েছে? ডগ। তাহলে পাওয়ার যদি উপরে হয় তাহলে আমরা কোন ট্যাগ লিখি? সোপ, মানে সোপার স্ক্রিপ্ট ট্যাগ লিখতে হয়, আমরা সংক্ষিপ্তে লিখবো কি? সোপ। তাহলে সোপ ট্যাগ লিখলাম, তারপর উপরে কি রয়েছে? ডগ লিখলাম, দেন সোপ ট্যাগ ক্লোজ করে দিলাম। তাহলে এই লাইনটাও আমাদের কি হয়ে গেল? শেষ হয়ে গেল। তাহলে এই শেষ যে হয়ে গেছে লাইনটা, সেটাকে বোঝার জন্য আবারও কি করলাম? বি আর ট্যাগ লিখলাম, লিখে দেন পরের লাইন, এবার এই লাইনে চলে আসলাম। তাহলে এই লাইনে কি রয়েছে? অ্যান্ড, এবং অ্যান্ড এর নিচে রয়েছে দেন। তাহলে আমরা অ্যান্ড আছে, অ্যান্ড লিখলাম, এবং কোনো কিছু নিচে থাকলে কি লিখতে হবে? সাব ট্যাগ ব্যবহার করতে হবে। তাই সাব ট্যাগ লিখলাম, নিচে দেন রয়েছে, দেন দিলাম, সাব ট্যাগ ক্লোজ করে দিলাম। এরপরের লাইনে, এই লাইনে ইট ফল, এটা কি ইতালিক ফর্মে রয়েছে। তাহলে যদি কোনো লেখা ইতালিক ফর্মে থাকে সেটাকে লেখার জন্য আই ট্যাগ ব্যবহার করা হয়। তাই আই ট্যাগ লিখলাম, দেন ইট ফল রয়েছে, ইট ফল লিখলাম, তারপরে আই ট্যাগটাকে ক্লোজ করে দিলাম। তাহলে দেখো তো এই লাইনটাও কি শেষ হয়ে গেল না? তাহলে একই রকমভাবে এই লাইনটা যে শেষ হয়েছে এটা বোঝার জন্য কি দিতে হবে? বি আর ট্যাগ দিয়ে দিতে হবে। এবার আমরা পরের লাইনে চলে আসব। তাহলে পরের লাইনে কি রয়েছে? প্রে টু এ লাইন, সম্পূর্ণ লাইনের নিচে আন্ডারলাইন রয়েছে। তাহলে কোনো টেক্সট বা কোনো লাইনের নিচে যদি আন্ডারলাইন থাকে তার জন্য কোন ট্যাগ ব্যবহার করব? ইউ ট্যাগ। তাহলে চলো এই যে ইউ ট্যাগ দিলাম,
তারপরে প্রে টু লাইন ছিল, প্রে টু লাইন লিখলাম, ইউ ট্যাগ ক্লোজ করে দিলাম। এখন বলো তো এখানে কি বিআর ট্যাগ ব্যবহার করব? এই লাইন তো শেষ হয়ে গেছে, কিন্তু লাইন শেষ হয়েছে, এরপরে তো আর কিছু নাই, তাই আমরা এখানে আর বিআর ট্যাগ ব্যবহার করব না। তারপরে কি করব, এই যে পি ট্যাগটা শুরু করেছিলাম, পি ট্যাগটা শেষ করে দিলাম। তারপরে বডিটাকে ক্লোজ করে দিব, তারপরে HTML কে ক্লোজ করে দেব। এখন যদি এই HTML কোডটিকে রান করাই, তাহলে আমাদের এই রকম ফলাফল পাবো। ধন্যবাদ সবাইকে।